হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস সিক্সের ইংলিশ যে গ্রামার আছে, হ্যাঁ, ফ্রেগরেন্স এই বইটার নাম, হ্যাঁ, যেটা তোমাদের স্কুলে দেওয়া হয়, সেই স্কুলের বইয়ের আমি গ্রামার সলভ করতে চলেছি। তো আমি প্রথমেই বাকি কথা না বলে এই যে পেজ নম্বর 1 আছে, পেজ নম্বর 1 থেকে সলভ করতে লাগবো। আর এখানে কিছু লার্নিং টিপস আছে, তোমরা পড়তে পারো। আর এখানে শেষে শিক্ষক শিক্ষিকার সাইন এই বইটার দেখবে থাকবে। এই বইটা আমার একটু পুরোনো, তবুও আমি পড়াচ্ছি। আমি এখান থেকে শুরু করছি। এখানে ছিল আন্ডারলাইন দ্য আর্টিকেলস অ্যান্ড দ্য ফলোয়িং সেন্টেন্স। হ্যাঁ, আর্টিকেলস কোনগুলো? আর্টিকেলস এ অথবা অ্যান অথবা টিএইচডি অথবা দা, যা উচ্চারণ করি, এ এন ডি, এই তিনটেই কি? এই তিনটে আর্টিকেল। তোমাদের এই তিনটেই আর্টিকেল। এই তিনটেকে বলে আর্টিকেল। এবং আমি এখানে বলেছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে একটা করে দেওয়া রয়েছে, বাকি আর্টিকেলগুলো করতে। আবার টিচার শোজ আস আ পিকচার। আর্টিকেলের নিয়মই সাধারণ নিয়ম যে এ কমা ই কমা আই কমা ও কমা ইউ, এগুলো এ ই আই ও ইউ এই এ ই আই ও ইউ এগুলো ভাওয়েলস। হ্যাঁ, এগুলো ভাওয়েলস। আর বাকি এগুলো ছাড়া যেগুলো হয় সেগুলো কনসোনেন্ট। ভাওয়েলের আগে সাধারণত অ্যান হয়, এ হয় না, অ্যান বসে, এ এন অ্যান বসে। তো আমি করি। আবার টিচার শোজ আস এ পিকচার। এখানে দেখো ই আই ও ইউ নেই, তার জন্য এখানে এ বসেছে। দ্য ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার। হ্যাঁ, এখানে হবে কি দ্য ওল্ড লেডি, টিএইচ দা। এখানে কিন্তু অ্যান বসবে না, ও রয়েছে কিন্তু অ্যান বসবে না। কেন বসবে না? কারণ এই টিএইচ দিয়ে এটা একটা নির্দিষ্ট মহিলাকে বোঝায়, নির্দিষ্ট কাউকে বোঝালে তখন দি হয়। আই হ্যাভ এ 1 রুপি নোট। এখানে অ্যান বসতো, বাট এখানে 1 রুপি নোট, এই লাইনটা মনে রাখবে। এরকম যখন শব্দ থাকবে 1 রুপি নোট, 1 লেগড ম্যান, এরকম শব্দ থাকলে তখন এ বসবে, অ্যান বসবে না, এটা ব্যতিক্রম। ইউ হ্যাভ ইউ ক্যান হ্যাভ ড্যাশ এগ এভরিডে, অ্যান এগ এভরিডে, ই রয়েছে বলে। ড্যাশ গঙ্গা ইজ সেক্রেড রিভার, দা গঙ্গা, এ গঙ্গা বা এন গঙ্গা নয়, দা গঙ্গা। কোনো একমাত্র নাম পৃথিবীতে থাকলে তখন দি বসে। ইউ হ্যাভ কাম হেয়ার আফটার এ লং টাইম, আফটার এ লং টাইম, এখান থেকে এই আই ও ইউ নাই। আফটার দ্য লং টাইম হবে না, কারণ এখানে নির্দিষ্ট করে বলছে না, এ লং টাইম হবে। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউটার জেন্ডার। কমন জেন্ডার যেগুলো কি হয়ে থাকে পুরুষ মহিলার ক্ষেত্রে। আর নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ যেগুলো। পুট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলমস, ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন এখানে আমরা এদিকে করবো কমন জেন্ডার যেগুলো, এদিকে করবো নিউটার জেন্ডার। অর্থাৎ চিলড্রেন এটা কি? চিলড্রেন এটা কী বলবো, কমন জেন্ডার। এটা কমন জেন্ডারের লাইনে পড়বে। কমন জেন্ডারকে এদিকে 1 দিচ্ছি, এদিকে 2 দিচ্ছি। তার চিলড্রেন এটা 1, গোল্ড 2, চেয়ার 2, ফ্রেন্ড 1, টিচারটা কী হবে? টিচার হবে এখানে 1, বক্স হবে কি? বক্স হবে 2, ডক্টর হবে 1, গ্লাস হবে 2, আবার এখানে প্যারেন্টস এটাও হবে 1। চিলড্রেন, ফ্রেন্ড, টিচার, ডক্টর আর প্যারেন্টস এগুলো কমন জেন্ডার মানুষের ক্ষেত্রে। আর গোল্ড, চেয়ার, টিচার বক্স, গ্লাস এগুলো নিউটার জেন্ডার, অর্থাৎ ক্লিবলিঙ্গ, এগুলো বস্তুর ক্ষেত্রে বোঝায়। এর পরের পাতা অর্থাৎ 2 নম্বর পাতাতে এখানে বলছে পাংচুলেট দ্য ফলোয়িং প্যারাগ্রাফস অ্যান্ড রিরাইট। অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে সেটাকেই তোমাদেরকে আবার ঘুরিয়ে লিখে দিতে হবে, আর কিছুই নয় এখানে। এটা ইম্পর্টেন্ট নয়। আমি 5-এর অ্যাক্টিভিটি করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, স্পেসেস ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ওয়ান প্রেজেন্ট পাস্ট অর পাস্ট পার্টিসিপেল ফর্ম। হ্যাঁ, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল 3টে ফর্ম হয় না, ভার্বের ফর্ম, কিন্তু ক্রিয়ার ফর্ম। রাইট, রোড, রিটেন, সিং, স্যাং, সং। সেরকম ড্রাইভ হ্যান্ড লেখা হয়েছে, এটা কী হবে? এটা ড্রাইভ, DRI VE, ড্রাইভ। ড্রোভ, DROVE, ড্রোভ, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভ হ্যান্ড। তারপরে কি কেম লেখা রয়েছে, সেটির জন্য হবে COME, কাম। কাম, কেম, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, কাম। তারপরে সুইম, সোয়াম, SWAM, সোয়াম, সোয়াম, SWAM। তারপরে স্পেন্ড, স্পেন্ডের 3টে ফর্মে একই হয়, SPENT, স্পেন্ড, SPENT, স্পেন্ড। গিভ, গেভ, এটা কি? গিভেন, GIVEN, গিভেন। বিল্ড,
হ্যাঁ, BUILD, বিল্ড, বিল্ড, তিনটি ফর্মে একই। BUIL মানে টি, বিল্ড, এটা ডি হবে না, টি হবে, বিল্ড। গ্রো, GROW, গ্রোন, GROWN, গ্রোন। ব্রেক, ব্রোকেন, BROKEN, ব্রোকেন। ব্রোকেন। তো এখানে তারপরের পাতা 3 নম্বর পাতাতে চলে এসেছি। এখানে আমি করতে চলেছি, এখানে তোমাদের অনেক কটাই পাতা রয়েছে, আমি যতটা পারবো করছি আজকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ WH ওয়ার্ডস গিভেন দ্য হেল্প বক্স। অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে আমাদেরকে করতে হবে, মানে হু, হোয়া, মানে এই যে হাউ, হোয়েন, হোয়াট, হোয়ার, হু। আর একটা হয় কি মানে হোয়েন, তারপরে হচ্ছে কি মানে হুইচ, WHICH, হুইচ। তারপরে আরেকটা হয় ওম, WHOM, ওম। তারপরে হচ্ছে ওস, WHOAC, ওস। এগুলোও কিন্তু এই WH ওয়ার্ডের মধ্যে পড়ে। তারপরে হোয়েন ডু ইউ কেম হোম ফ্রম স্কুল, এখানে যেমন রয়েছে, এখানে আবার করছি ড্যাশ ডিড ইউ ব্রিং ইন স্কুল। হাউ হবে HOW, হাউ, মানে কীভাবে তুমি স্কুলে এলে। ড্যাশ ওল্ড আর ইউ, হ্যাঁ, মানে হাউ ওল্ড আর ইউ, HOW, হাউ। I am 10 year old, ড্যাশ ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার মানে কোথায় তুমি, হোয়ার কথা অর্থ কোথায়। আই লিভ ইন কলকাতা, হ্যাঁ। দেয়ার মানে দেয়ার ফেয়ার হবে না এখানে, হোয়ার ইজ দ্য লিটল গার্ল, WGRE, হোয়ার মানে কোথায় এই ছোট্ট মেয়েটা। এরকমভাবে এই সেন্টেন্সগুলো কিন্তু হবে।